আমার আল্লাহ এত দয়া করলেন, এত মায়া করলেন, তোমার কি একটু বিবিকেও বাঁধে না? একটু চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করে এই যে চলি ফিরি কথা বলি, হঠাৎ আজরাইল দাঁড়ায়া যাবে, কি হবে, কেমন করবো? আসবেই তো আসবে, থাকতে তো পারবো না, কোন সময় আসবে জানি না। এসে দাঁড়াইলে কেমন হবে, কেমন করব? ওই কবরে কি হয় জানি না, অন্তরে ভয় ঢুকাও। আল্লাহ বলেন, ওরে পয়গম্বর, জেনাকার শুধু আমি আল্লাহকে বলো, আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার নাই। যত বড় গুনাহগার হই না কেন, তবুও তুমি আমার আল্লাহ। আমাকে যদি জাহান্নামে ফলাইয়া দাও, তবুও তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, আমি তোমার আবেদ। ও আল্লাহ, আমাকে মাফ না করলে যদি তোমার ভালো লাগে, আমার মাফ পাওয়ার দরকার। আমাকে জাহান্নামে দিয়েই যদি তুমি খুশি হও, তুমি জাহান্নামে দাও, আমার আপত্তি নাই। এগুলো বুঝানোর জিনিস না, বুঝে নেওয়ার জিনিস। আল্লাহর এত নেয়ামত ভক্ষণ করি, সেই আল্লাহকে চিনলা না, গুনাহ করো কেমনে, কেমনে গুনাহ করো ভাই, ভয় কি লাগে না? আমার আল্লাহকে কষ্ট দিও না, রাগান্বিত করো না। ও আল্লাহ, আমাকে যদি মাফ না করলেই আপনি খুশি থাকেন, আমার মাফ পাওয়ার দরকার নাই, আমার উপরে আপনি খুশি থাকলেই হলো। আমি আপনার রেজামন্দি চাই, আমি আর কিচ্ছু চাই না। ও আল্লাহ, আমি দুনিয়ার সবচেয়ে বড় কুকুর, কুকুর হইল আপনার রেজামন্দি চাই। আমি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার, গুনাহগার হইল আপনার রেজামন্দি চাই। আপনার রেজামন্দি ছাড়া আমি আপনার দরজা ছাড়ব না। ও পয়গম্বর, জিনাকার যখন আমি আল্লাহকে এমন ভাবে ডাকতেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ বেড়ে গেছে। আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান শুরু হয়ে গেছে। আমি আল্লাহর রহমতের দরজাটা খুলে দিছি। আমার বান্দাকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলে, মা যেমন সন্তানের ধুলাবালুগুলো পরিষ্কার করে দেয়, আমি আল্লাহ বান্দার তওবার কারণে ওর গুনাহ নামক ধুলাগুলো পরিষ্কার করে দিছি। শুধু তাই না, ওর যত গুনাহ আছে সব গুনাহ আমি নেক দিয়া পরিবর্তন করে দিছি। ওরে পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের চোখের পানির কারণে বৃষ্টি দিয়া দিছি। মাঝে মাঝে গভীর রাতে একা একা এত ঘুমাইয়া কি করবেন বলেন? মাঝে মাঝে গভীর রাতে সবার থেকে আলাদা হইয়া একটা রুমের মধ্যে যাবেন, কি ব্যথা আপনার, কার কাছে শেয়ার করবেন মিয়া? সব সুযোগ সন্ধানী, যার কাছেই বলবেন সে আপনার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। আপনার অনেক কষ্ট, অনেক ব্যথা, গভীর রাতে যান একটা রুমের মধ্যে বসেন, একেবারে সব থেকে আলাদা হয়ে যান। আর কেউ নাই, আমি এখন মারাও যাইতে পারি। আহারে, গুনগুনে আমার আল্লাহকে একটু দেখে দেখেন, কি যে মজা, এমন মজা আর দুনিয়ায় কোনো অমৃততেও নাই। গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা। কান্না তো করেছেন জীবনে, বহু মাইর খাইয়া কাঁদছেন, ব্যথা পাইয়া কাঁদছেন, দুঃখ পাইয়া কাঁদছেন, কিন্তু গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর সঙ্গে তো কাঁদেন নাই, জাহান্নামের ভয় কাঁদেন নাই, আমার আল্লাহকে না পাওয়ার বেদনায় কাঁদেন নাই, আল্লাহর মায়ায় কাঁদেন নাই। মজা কেমনে বুঝবেন? মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্টটাকে 52 থেকে 54। আহারে, চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক, এরপর মা কেন বেঁচে থাকেন? আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখছি।
কারণ তোকে লালন পালন করবার জন্য তোর মায়ের চেয়ে ভালো খাদেম আর কেউ নাই। বান্দারে তুই শিশু, কান্না ছাড়া বাজা নাই। কেউ জানে না কখন কিসের জন্য কাঁদিস, কিন্তু তোর মা বলতে পারে। এটা তোর মায়ের কারামতি না? আমি আল্লাহ তোর মায়ের ভেতরে তোকে দয়া করে মায়া করে একটা সেন্সর লাগাইয়া দিছি। যখন ক্ষুধার জন্য কাঁদিস, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে, খাবার দেয়, ব্যথা পায়া কাঁদিস, দেখবে সন্তান কাঁদে, অনেক সময় মা গিয়া সন্তানের হাত পা তালাশ করে মুছে দেয়। আহারে, এটাও পরীক্ষা করেন। আপনার সন্তান বাড়িতে রাত গভীর হঠাৎ কান্না করতেছে, আপনার ঘুম ভেঙে গেছে, বিবিকে ধাক্কা দিয়া বললেন তুমি কেমন মা? আলেমদের জবানে শুনেছি সন্তান কান্না করলে মা ঘুমাইতে পারে না। বলে আমি ঘুমাই নাই। তাহলে ওকে কেন একটু খাবার দাও না? কালকে অফিস আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা বলে ও ক্ষুধার জন্য কাঁদে না। বলে কেন কাঁদে? একটু কষ্ট করে ফ্যানটা ছাইড়া দেন। ফ্যান ছাড়ছ, সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আবার দেখো সন্তান মায়ের পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে, হাবুড় দেয় আর কাঁদে। আপনি বললেন এ সন্তানের মা বিবি, সন্তানের প্রতি কি মায়া নাই? পিছে পিছে দৌড়ায়, একটু খাবার দাও। বলে ওর ক্ষুধা লাগে নাই। তাইলে বলে একটু কোলে নেন। ওরে যদি আমি এখন কান্না থামাইতে যাই, রান্না বাড়া হবে না, ও কোলে ওঠার জন্য কাঁদে। আপনি কোলে নেছেন, ওর কান্না বন্ধ। আবার বাইরে থেকে ফিরছেন, এবার দেখেন কাঁদে, মনে করছেন কোলে নিলে বুঝি ঠান্ডা হবে। কোলে নিছেন, আপনাকে থাপড় মারে, খামসি মারে, লাথি মারে, কোল থেকে নেমে যেতে চায়। সন্তানের মা দৌড়ে এসে বলে দেন, ঠান্ডা হবে না, ওর ক্ষুধা লাগছে, একটু খাওয়াইয়া দি। আল্লাহ বলে ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম। আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, জন্ম দিই নাই। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। আমাকেও কেউ মা ডাকে না, বাবা ডাকে না। এটা আমার কাছে পছন্দ না। বান্দা, আমার সব মায়া তোর প্রতি, সব ভালোবাসা তোর প্রতি। বান্দারে, আস্তে আস্তে তোরে বড় বানাইলাম, হাড্ডি শক্ত বানাইলাম, জওয়ানি দিলাম। বান্দের পরে তুই আমাকে ভুলে গেলি। এ বান্দা, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। গভীর রাতে আমি আবার আল্লাহ ডাক দিই, আয় বান্দা আয়। আমি তোকে এত মায়া করলাম, এত দয়া করলাম, তোরে গভীর রাতে ডাকছি, তাহাজ্জুদে পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, রমজানের সাহরিতে ডাকছি পাই নাই, ইজতেমায় ডাকছি পাই নাই, চরমোনাই উজানি ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই। এ বান্দা, ইস্তেগফারে ডাকছি পাই নাই। আজকে তুই আমাকে ডাকবি, আমাকেও তুই পাবি না। বান্দা, দেখছো তোর জন্য কত নিয়ামত দিছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে না। গাভীর ভিতর থেকে আল্লাহ বান্দাকে দুধ দেন, খায় ঘাস, সেরা খাবারটা আল্লাহ বানায় দেন আমাদের জন্য। এ মধু কি বানাইতে পারো? পৃথিবীর কোন বিজ্ঞানী আছে আয় পারলে মধু পোকা ছাড়া একটু মধু বানাইয়া দেখা। আমার আল্লাহ এত দয়া করলেন, এত মায়া করলেন, তোমার কি একটু বিবিকেও বাঁধে না? একটু চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করে। এই যে চলি ফিরি কথা বলি, হঠাৎ আজরাইল দাঁড়ায়া যাবে, কি হবে, কেমন করবো? আসবেই তো আসবে, থাকতে তো পারবো না, কোন সময় আসবে জানি না। এসে দাঁড়াইলে কেমন হবে, কেমন করবো?
ওই কবরে কি হয় জানি না, অন্তরে ভয় ঢুকাও। আল্লাহ বলেন, ওরে পয়গম্বর, জেনাকার শুধু আমি আল্লাহকে বলো, আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার নাই। যত বড় গুনাহগার হই না কেন, তবুও তুমি আমার আল্লাহ। আমাকে যদি জাহান্নামে ফলাইয়া দাও, তবুও তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, আমি তোমার আবেদ। ও আল্লাহ, আমাকে মাফ না করলে যদি তোমার ভালো লাগে, আমার মাফ পাওয়ার দরকার। আমাকে জাহান্নামে দিয়েই যদি তুমি খুশি হও, তুমি জাহান্নামে দাও, আমার আপত্তি নাই। এগুলো বুঝানোর জিনিস না, বুঝে নেওয়ার জিনিস। আল্লাহর এত নেয়ামত ভক্ষণ করি, সেই আল্লাহকে চিনলা না, গুনাহ করো কেমনে কেমনে গুনাহ করো ভাই, ভয় কি লাগে না? আমার আল্লাহকে কষ্ট দিও না, রাগান্বিত করো না। ও আল্লাহ, আমাকে যদি মাফ না করলেই আপনি খুশি থাকেন, আমার মাফ পাওয়ার দরকার নাই। আমার উপরে আপনি খুশি থাকলেই হলো। আমি আপনার রেজামন্দি চাই, আমি আর কিচ্ছু চাই না। ও আল্লাহ, আমি দুনিয়ার সবচেয়ে বড় কুকুর হইল আপনার রেজামন্দি চাই। আমি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার হইল আপনার রেজামন্দি চাই। আপনার রেজামন্দি ছাড়া আমি আপনার দরজা ছাড়ব না। ও পয়গম্বর, জিনাকার যখন আমি আল্লাহকে এমন ভাবে ডাকতেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ বেড়ে গেছে। আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রহমতের দরজাটা খুলে দিছি। আমার বান্দাকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলে, মা যেমন সন্তানের ধুলাবালুগুলো পরিষ্কার করে দেয়, আমি আল্লাহ বান্দার তওবার কারণে ওর গুনাহ নামক ধুলাগুলো পরিষ্কার করে দিছি। শুধু তাই না, ওর যত গুনাহ আছে সব গুনাহ আমি নেক দিয়া পরিবর্তন করে দিছি। ওরে পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের চোখের পানির কারণে বৃষ্টি দিয়া দিছি। মাঝে মাঝে গভীর রাতে একা একা এত ঘুমাইয়া কি করবেন বলেন? মাঝে মাঝে গভীর রাতে সবার থেকে আলাদা হইয়া একটা রুমের মধ্যে যাবেন। কি ব্যথা আপনার, কার কাছে শেয়ার করবেন মিয়া? সব সুযোগ সন্ধানী যার কাছেই বলবেন, সে আপনার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। আপনার অনেক কষ্ট, অনেক ব্যথা, গভীর রাতে যান একটা রুমের মধ্যে বসেন, একেবারে সব থেকে আলাদা হয়ে যান। আর কেউ নাই, আমি এখন মারাও যাইতে পারি। আহারে গুনগুনে আমার আল্লাহকে একটু দেখেন কি যে মজা। এমন মজা আর দুনিয়ায় কোনো অমৃততেও নাই। গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা। কান্না তো করেছেন জীবনে, বহু মাইর খাইয়া কানছেন, ব্যথা পাইয়া কানছেন, দুঃখ পাইয়া কানছেন, কিন্তু গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর সঙ্গে তো কান্দেন নাই, জাহান্নামের ভয়ে কান্দেন নাই, আমার আল্লাহকে না পাওয়ার বেদনায় কান্দেন নাই, আল্লাহর মায়ায় কান্দেন নাই। মজা কেমনে বুঝবে? মজা লাগাই আমার আল্লাহকে একটু ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চক্ষু বন্ধ করে বসেন, মনে করেন জীবনে আর কোনো ভালো কাজ করি নাই, আজকে একটু করব।
শয়তানের যত ধোঁকা দিক না কেন একদম চোখ বন্ধ করে বসেন, অন্তর থেকে দুনিয়া সব সরায় দেন, খেয়াল করবেন, জিকির করবেন আর খেয়াল করবেন আমি শুয়ে রইছি, আমি তো মারাও যাইতে পারি, আজরাইল আসছে আমার জান নিয়ে গেছে। আমার বিবি আমার পাশে ঘুমানো, আমার বিবি সবাই চক্ষু বন্ধ করে ভাবেন, আমার কথার সঙ্গে সঙ্গে ভাবেন, একটু ভাবনার জগতে হারা যান, আমি ঘরের মধ্যে ঘুমানো, আজরাইল আসছে আমার জান নিয়ে